19/12/1983 খ্রিস্টাব্দে আমার বয়স যখন 21 বছর, তখন আমার লেখা একটা মজার গল্প আজ পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম গোটপাড়া বনাম বীরপুর। প্রথম পাওয়া বল ঠ্যাঙে লাগাতে গিয়ে বিপক্ষের গায়ে লাগতেই যত বিপত্তি, সে এক মজার কাণ্ড। গ্রীষ্মের এক বিকেল, কথা ছিল জগন্নাথকে সাথে নিয়ে খেলা দেখতে যাব। জগন্নাথ ম্যাচ প্র্যাকটিসে যাবে, তাই ওর মাস্তুতো দাদা সন্তুই সঙ্গী হলো। জগন্নাথ বলল, আজ ফার্স্ট ডিভিশন খেলা আছে, ভালো খেলা হবে। মাঠে গিয়ে দেখি ভালো খেলার দুর্দান্ত এক্সিবিশন চলছে। দস্তুর মতো লড়াই, ঠ্যাং বনাম বল। খেলা হচ্ছে বীরপুরের সাথে গোটপাড়া। দুদলই বেশ সেজে গুজে গুছিয়ে গেছে এসছে। খেলাটা বড় ব্যাপার নয়, ড্রেসটাই আসল ব্যাপার। ড্রেসটা বেশ জমকালো না হলে খেলার আর থাকেটা কি। তাই জার্সিগুলো বেশ জবরদস্ত। তবে জার্সির ব্যাপারে কোনো বাধা নিষেধ আরোপ করা হয়নি, এটা দলমতের ঊর্ধ্বে। মাঠে একটু দেরিতে ঢোকার জন্য শুরুটা দেখতে পারিনি, তবে গুরুদেব সব প্লেয়ারদের দেখেছে। মধুর লোভে মধুমক্ষীরা যেন ঝাঁক বেঁধে চলেছে, যেন ফাঁক পেলে ঝাঁ করে একটু মধুর আস্বাদ নিয়ে নেবে। দর্শকরাও সোচ্চায় প্লেয়ারদের উৎসাহিত করছে, চেলিয়ে যাও, আরো জোরে নাতিমার, হেঁটো দিয়ে গুতমার, বলটা ফিক্সড করে দে, ইত্যাদি ইত্যাদি। দর্শকদের উৎসাহে উৎসাহিত হয়ে বলে নাতি মারার পার্সেন্টেজ যখন একটু বেড়েছে, ঠিক তখনই ছন্দপতন। বীরপুরের রাইট আউট বলে লাথি মারতে মারতে সরল পথে এগিয়ে যেতে যেতে হঠাৎ বিপক্ষে কর্নারের কাছে আটকে গেল। না আটকে উপায়ও ছিল না, থামতে ওকে হতোই। যদি না গোটপাড়ার লেফট ব্যাক ওকে আটকে দিত, তবে নির্ঘাত গোলপোস্টের বাইরে বসা দর্শকরা ওর গতিরোধ করে দিত, কারণ বীরপুরের এই প্লেয়ারটি ডাইনে বায়ে দেখতে পারেন না। এরপরে ধুমধুমার কাণ্ড, সতীনের চুলোচুলি। দুই প্লেয়ার পায়ে পা জড়িয়ে মাটিতে পড়লেন এবং ফলশ্রুতি হিসাবে চুল টানাটানি, খিমচা খিমচি, কিলাকিলি, গালাগিলি ইত্যাদি ইত্যাদি। দর্শকরাও চেঁচাতে লাগলো, ওই দুটোকে বের করে দে। বীরপুরের এক কর্মকর্তার উত্তেজক উক্তি, প্লান্টিক প্লান্টিক। রেফারি কিং কর্তব্য বিমূঢ়, এহেন গুরুতর পরিস্থিতিতে কি করা উচিত বুঝে উঠতে পারছিলেন না। অনেক চিন্তা ভাবনার পর যখন প্লেয়ারদের মাথায় আলু গজিয়েছে, হঠাৎ একটা ওয়ান ড্রপের সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং তার কার্যকরী করার মুহূর্তে হঠাৎ ঘড়ির দিকে তাকে পিপি করে বিরতির বাঁশি বাজিয়ে দিলেন। খেলা হওয়ার কথা ছিল 30-60 মিনিট। রেফারি 20 মিনিটেই বিরতির বাঁশি বাজালেন। বিরতির সময় আমরা যখন সমালোচনায় মুখর, তখন প্লেয়াররা জল যোগে, প্রকৃতপক্ষে বরফ যোগে ব্যস্ত। দুজন আইসক্রিমওয়ালা আইসক্রি আইসক্রি বলতে বলতে মাঠে ঢুকে পড়লো। এরপর মাঝ মাঠে কি শুরুত শুরুত আওয়াজ, 5 পয়সার আইসক্রিম অন্তত 4.5 পয়সা উসুল করা চাই। কাঠি দুবার বেশি চুষতে হয় অভিয়াচ্ছা, বিনে পয়সার জিনিস। গোটপাড়ার 6 নম্বর প্লেয়ার অল্পের জন্য অমৃত লাভে বঞ্চিত হচ্ছিল। ঘটনার সামান্য জল দিয়েও তাতেই বিষম গলজল। শেষে আমারটা আমারটা বলে প্রবল চিৎকার জুড়ে যাওয়ায় তারও একটা হিল্লে হলো। বিরতি শেষ হতে বিশেষ বাকি ছিল না, সুতরাং খেলা আবার যখন শুরু হলো, তখন দেখা গেল ওই প্লেয়ারটি আইসক্রিম চুষতে চুষতেই খেলা চালিয়ে যাচ্ছে। রেফারি তাকে বারে বারে সতর্ক করে দিচ্ছিল, কিন্তু 5-এর মায়া বড় মায়া। আরেকটু আরেকটু বলে কাঠি পর্যন্ত চালিয়ে গেল। দ্বিতীয়ার্ধে খেলা চলছিল, প্লেয়াররা দুরন্ত বলকে মাফ করবেন, দ্বিতীয়ার্ধে খেলা চলছিল, প্লেয়াররা ছুটন্ত বলকে দুরন্ত গতিতে মারতে গিয়ে মিস করে ওই যা বলে আক্ষেপ সূচক ধ্বনি তুলছিল। মাঝে মধ্যে বিপক্ষের প্লেয়ারদের উদ্দেশ্যে বিড়বিড় করে সাপান্তও করছিল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়, প্রকৃতপক্ষে শেষ সময়, রেফারি তার ভুল বুঝতে পেরে কৃতকর্মের প্রায়শ্চিত্ত হিসেবে 40 মিনিট খেলা চালিয়ে গেলেন। বীরপুরের 7 নম্বর প্লেয়ার বিপক্ষে কয়েক গজের মধ্যে বল পেয়ে বসলো। আমরা নড়ে চড়ে উঠলাম, কিছু একটা হবে, কিন্তু আশা ছলনাময়ী। 7 নম্বর প্লেয়ার হাঁটু মুড়ে পড়ে গেলেন। ঘটনা হচ্ছে, বিপক্ষ দলের গোলকিপার এক কর্মকর্তার সাথে গূঢ় আলোচনায় মগ্ন ছিলেন। বিপদের আঁচ পেয়ে হঠাৎ গোলের পেছন থেকে রসো রসো বলে বিকট শব্দে আওয়াজ তুলে ছুটে এসেছে এবং তাতেই বিপক্ষের স্ট্রাইকার ঘাবড়ে গিয়ে পড়ে গেছে। নাটকের শেষ পর্বে আবার চমক। গোটপাড়ার এক গুটলে মার্কা বিটলে প্লেয়ার বলের স্বাদ গ্রহণের আশায় বহুক্ষণ ধরে পাই পাই করে ছুটছিল। বেচারা সারাক্ষণ শুধু দৌড়েই গেছে, পরিশ্রমের উপযুক্ত ফল পায়নি। হঠাৎ বলকে উড়ে আসতে দেখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে লাথি মারতে গিয়ে সোজা বিপক্ষের 16 নম্বর প্লেয়ারের গায়ে।
এরপর ধুমধুমার কাণ্ড, 16 নম্বর প্লেয়ার কর্তৃক 4 নম্বর প্লেয়ারকে হাঁটু দিয়ে গুঁতো দান। রেফারি এবার কুইক ডিসিশন নেন, 16 নম্বর প্লেয়ারকে লাল কার্ড দেখান। দর্শকরা ক্রমাগত চেঁচাচ্ছিল 4 নম্বর 4 নম্বর। 16 নম্বর ও দর্শকদের সাপোর্ট পেয়ে বুক ফুলিয়ে মাঠে এক চক্কর দিয়ে নেয়। 4 নম্বর অবস্থা তখন বড় করুন, শেষে আর থাকতে না পেরে দুঃখ দুঃখ মুখ করে মাঠ ত্যাগ করে। আমার পাশে দাঁড়ানো এক ভদ্রলোক 4 নম্বরকে উদ্দেশ্য করে বললেন, দুঃখ করে কি আর হবে, খেলা এমনটি হয়েই থাকে। সন্তু বলল, আমি ঠিক তোমার মতো একটা লোকের খোঁজ করছিলাম। ঠিক করেছো ভাই, অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না। এর পরের ঘটনা, রেফারি খেলা চালিয়ে যান। কে বেরোলো কে থাকলো সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। কে আসে কে যায় রোজে তার খোঁজ রাখেন না অত শত। খেলা শেষে লঙ্কা কাণ্ড, দর্শকরা রেফারিকে মনের মতন গাঁটটাও চাটি দিয়ে অভিনন্দিত করে। ফেরার পথে গোটপাড়ার এক কর্মকর্তার সাথে দেখা। তিনি দুঃখ প্রকাশ করে বললেন, জেতা গেম বুঝলেন মশাই, দেখলেনই তো 10 জনে খেললাম। আসল কথা কি জানেন, ওই 4 নম্বর প্লেয়ারটা বড়ই সরল সাদাসিধে। মুখে বললাম ঠিকই, মনে বললাম সবই নসিবের খেল, আল্লাহর মর্জি।